I want to thank you very much. This has been an incredible visit. ধৈর্যের সীমা ভাঙলে সাধারণ মানুষ হয়তো কান্নাকাটি করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য ভাঙলে সরাসরি আলটিমেটাম চলে যায় পারস্য উপসাগরে। বেইজিংয়ে চাইনিজ নুডলস মুখে তোলার আগেই ট্রাম্পের মনে পড়ে গেল তেহরানের কথা। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না, ইরানের এখনই একটি চুক্তিতে আসা উচিত। ট্রাম্প জানান, চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসাবে সহায়তার বিশেষ প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। একই সাথে তেহরানের সঙ্গে চীনের বর্তমান বাণিজ্যিক সম্পর্ককে ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক উত্তেজনাকে তিনি অত্যন্ত গুরুত্বহীন বিষয় হিসাবে উল্লেখ করেন। চীনের সামরিক সহায়তার বিষয়ে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং খুব জোর দিয়ে বলেছেন তিনি ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবেন না। ট্রাম্প আরও জানান, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে শি জিনপিং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও সচল রাখতে চান। শি বলেছেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি তাহলে অবশ্যই করতে চাই। দুই নেতার আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস। তবে এর আগে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাননি শি জিনপিং। ট্রাম্প বেইজিংয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্টের প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট হান জেং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্পকে শি জিনপিং বলেছেন, তাইওয়ান চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এটি ভুলভাবে সামলানো হলে এই দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে। পরে আলোচনা কেমন হলো সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প চমৎকার বলেই থেমে যান। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।